প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাঝখানের যে সবজিটা এটা আমরা মাত্র 2 মিনিটে রান্না করেছি। তো আপনার কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন আমরা পুরো প্রসেসটা দেখাই। তো এখানে আমরা নিয়েছি কাঁকরোল পাতলা করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি গাজর পাতলা করে কেটে নিয়েছি এবং আমরা করলা নিয়েছি পাতলা করে কেটে। তারপর এগুলো ভালো মতো ধুয়ে আমরা এখানে রেখেছি। তো এখন আমরা একটা পাত্রে পানি নিলাম। পানি অল্প পরিমাণ নিলেও হবে। তো পরিমাণ মতো পানি নিয়ে আমরা চুলায় দিয়ে দিব। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপরে আমরা পানিটা চুলোতে দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমরা ফোটার জন্য অপেক্ষা করব। পানি ফুটে গেছে। তো এখন আমরা যেটা করব, আস্তে আস্তে আমরা যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজির পুরোটা আমরা দিয়ে দিব। তো আমরা আস্তে আস্তে সবজিগুলো দিচ্ছি। তো সবজিগুলো আমাদের দেওয়া শেষ। এখন আমরা এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমরা 2 মিনিট পরে খুলে দেখলাম কি অবস্থা। আমরা চুলাটা আগে বন্ধ করি। তো চুলাটা বন্ধ করার পর দেখেন এখানে কিন্তু সবজিগুলো মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা এটা উঠিয়ে নিব। উঠিয়ে আমরা একটা পাত্রে রাখবো এবং এটি ঠান্ডা হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তো আস্তে আস্তে আমরা এই সবজিগুলো তুলে নিচ্ছি। তো আমাদের মোটামুটি তুলে নেওয়া শেষ। এরপর আমরা যেটা করলাম, অল্প পরিমাণ লবণ আমরা এখানে ছিটিয়ে দিলাম এবং দিলাম খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটি ঘানিতে ভাঙা নাটোর থেকে আনা হয়েছে। তো এরপর আমরা কি করলাম, ভালো মতো এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এরপরে আমরা এটা পরিবেশন করব। তো আসুন দেখি আমাদের সবজিটা আসলে কীরকম হলো, রান্নাটা কীরকম হয়েছে। অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা আমরা করে ফেলেছি। অর্থাৎ এটা বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা হয়নি, ফলে বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস এটা কিন্তু আপনি পুরোটা না হলেও বেশিরভাগই খাবারের মধ্যে পাবেন। আর আপনি যদি বেশি সময় সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু ভিটামিন মিনারেলস সেটা আপনার পানির মাধ্যমে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে পানিটা যদি আপনি খেয়ে ফেলেন, সেটা স্যুপ বানিয়ে খেলেন বা অন্য কাজে লাগালেন, অর্থাৎ আলটিমেটলি যদি সেই পানিটা খান, তাহলে কিন্তু আপনি পুরো পুষ্টি পাবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।